আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক ও পরিচালকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো নিয়ত নিয়ে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভর করে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ এবং পরিচালকবৃন্দ, আপনি কোন নিয়তে প্রতিষ্ঠান করেছেন এবং যারা শিক্ষক রয়েছেন, আপনি কোন নিয়তে আপনার ছাত্রদেরকে আপনার কাছে আসা সোনামণিদেরকে আপনি পড়াচ্ছেন, এটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি প্রায়ই, যে দুজন ব্যক্তি বাড়ি করছেন। একজন তার মিস্ত্রিকে বললেন যে আপনি যখন জানালা কাটবেন, দক্ষিণ পাশে আপনি একটা জানালা কাটবেন, যেন দক্ষিণা বাতাস যেন সঠিকভাবে প্রবাহিত হয়, আমার মন যেন চঞ্চল হয়, মন যেন মৃদুমন্দ বাতাসে মন ভালো করা কাজ করে। ঠিক তার পাশের বাসায়, তার পাশে আরেকজন বিল্ডিং করছেন। তিনি শুধু তার মিস্ত্রিকে বললেন, ঠিক আছে তুমি জানালাটা দক্ষিণ পাশেই কাটবে, আমি যেন ফজরের আজান শুনে ঘুম থেকে জাগতে পারি এবং সলাতে যেতে পারি। ঠিক দুটি শব্দ। এখন যেই লোক এটা বলেছে যে তুমি দক্ষিণ পাশে জানালা কেটো, আমি যেন জানালা কাটবে, আমি যেন দক্ষিণা বাতাস পাই, সেও আলো বাতাস সবই পাবে। আবার যিনি বলেছেন ফজরের আজান শুনে ঘুম থেকে জেগে উঠে আমি সলাতে যাব, তিনিও আলো বাতাস পাবেন। কিন্তু দুজনের শুধুমাত্র নিয়তের কারণে একজন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, আরেকজন শুধুমাত্র আলো বাতাসটুকুই পেয়ে যাবেন। সম্মানিত শিক্ষক ও পরিচালকবৃন্দ, আমরা এই জন্যই আমাদের যারা সন্তান রয়েছে, আমাদের কাছে যে সমস্ত শিশুরা আমাদের কাছে পড়ার জন্য আসবে, তাদেরকে আমরা কি নিয়তে পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, এটাকে আপনাকে আগে ঠিক করে নিতে হবে। এবং শিশুদের মাঝেও তার পড়ার নিয়তটাকেও সঠিক করে দেওয়ার আপনাকে অনুপ্রাণিত করতে হবে, যেন সে যেন তার লক্ষ্যটাকে ঠিক করতে পারে, যে কেন সে দিন হাসিল করছে, কি কারণে সে হাসিল করছে। এটা কি তার পার্থিব কোনো প্রাপ্তির জন্য, না নামের জন্য, সুনামের জন্য, না আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য? যদি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য তার ইলম হাসিল করে, তাহলে ওই জানালা কাটা সেই ব্যক্তির মতো, যে শুধুমাত্র বলেছে যে আমি ভোরের আজান আসলে আমি এটা জেগে উঠে আমি সলাতে যাব, সে যেমন আলো বাতাস ঠিকই পাবে, আবার সওয়াবও পেতে থাকবে। আপনার ইলম অর্জন এবং আপনার ইলম বিতরণ দুটোই যদি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য হয়ে থাকে, তাহলে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখিরাতেও এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।